আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আগের লেকচারে থিওরিটিক্যালি আমরা দেখেছিলাম যে অ্যাভেলেবিলিটি সেট, অ্যাভেলেবিলিটি জোন এবং রিজন সম্পর্কে আমরা আলাপ করেছিলাম। আজকে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে অ্যাভেলেবিলিটি সেট বানানো হয় এবং রিজনের মধ্যে জোন কিভাবে ডিক্লেয়ার করা হয় ওই জিনিসটা আমরা একটু দেখব। তো চলুন শুরু করা যাক অ্যাভেলেবিলিটি সেট। তো আমরা অ্যাভেলেবিলিটি সেট সার্ভিসের মধ্যে আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি, অথবা আমরা যদি আমাদের থাকে সার্ভিসেসের মধ্যে তো আমরা ওখান থেকে ক্লিক করে আমরা চলে যেতে পারি। তো আমরা নিলাম অ্যাভেলেবিলিটি সেটের মধ্যে গেলাম, আমরা এখান থেকে যে ক্রিয়েট অপশন আছে সেটা তো ক্রিয়েট করতে পারি, অথবা ক্রিয়েট অ্যাভেলেবিলিটি সেট এখানেও আমরা ক্লিক করতে পারি। তো আমরা ক্রিয়েট অ্যাভেলেবিলিটি সেট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নতুন একটা উইন্ডো আসলো। উইন্ডোর মধ্যে প্রথমে একটা আপনার নোটিফিকেশন দেওয়া আছে যে উই রিকমেন্ডেড দ্যাট নিউ কাস্টমার্স চুজ ভার্চুয়াল মেশিন স্কেল সেটস with flexible orchestration mode for high availability with the widest range of features. Virtual machine skill sets allow VM instances to be centrally managed, configured, and updated, and will automatically increase or decrease the number of VMs instances in response to demand or a defined schedule. Availability sets only offer high availability. আচ্ছা, এখানে অ্যাভেলেবিলিটি সেটটা অনলি অফার হাই অ্যাভেলেবিলিটি, কিন্তু এখানে ওরা বলছে যে ওরা রিকমেন্ড করে, মাইক্রোসফট থেকে রিকমেন্ড করে আপনাকে ভার্চুয়াল মেশিন স্কিল সেট ইউজ করার জন্য। তো ভার্চুয়াল মেশিন স্কিল সেটটা কি সেটাও আমরা দেখব অন্য একটা লেকচারে। তো আজকে আমরা কিভাবে অ্যাভেলেবিলিটি সেট তৈরি করে সেই জিনিসটা আমরা দেখব, এবং কিভাবে এটা ভার্চুয়াল মেশিনের মধ্যে ইউজ করে সেই জিনিসটা আমরা দেখব। প্রথমে সেম আপনার সাবস্ক্রিপশন সিলেক্ট করতে হবে, কারণ এই অ্যাভেলেবিলিটি সেটটা কোন সাবস্ক্রিপশনের মধ্যে পড়বে সেটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো করলাম, করার পরে এখন হচ্ছে আমরা ট্রেনিং আরজি রিসোর্স গ্রুপ, প্রত্যেকটা রিসোর্স কোনো না কোনো রিসোর্স গ্রুপের মধ্যে নিতে হবে। তো আমরা ট্রেনিং আরজি রিসোর্স গ্রুপটা নিলাম। নেওয়ার পরে এই জায়গার মধ্যে আমরা একটা অ্যাভেলেবিলিটি সেটের নাম দিতে হবে। এখানে দেখেন প্রত্যেকটার মধ্যে দ্য নেম অফ দ্য অ্যাভেলেবিলিটি সেট, এখানে আমরা দিলাম ট্রেনিং এভি সেট, ট্রেনিং অ্যাভেলেবিলিটি সেট দিলাম। দেওয়ার পরে আমাদের রিজন হচ্ছে ইস্ট ওয়েস্ট, এটি আমরা সিলেক্ট করলাম। এখন দেখেন ওই যে যেটা আমরা বলছিলাম যে ফল ডোমেন্স মানে হচ্ছে আপনার ডেটা সেন্টারের ভিতরে আপনার র্যাগের উদাহরণ হিসেবে দিয়েছিলাম। তাহলে আমরা ধরেন মনে করেন কয়টা র্যাগের মধ্যে রাখবো, কয়টা ফল ডোমেনের মধ্যে আমার ভিএমটা আমি রাখবো। আমি 3টা ফল ডোমেন দিলাম বা 2টা ফল ডোমেন দিলাম, 3টাও দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, দেওয়ার পরে আমি আপডেট ডোমেন কয়টা দিব, এখানে 3টা দিলে আমার সাবস্ক্রিপশন অনুযায়ী 3টে ম্যাক্সিমাম, এর বেশি ফল ডোমেন নেওয়া যাবে না। তো ফল ডোমেন 3টা অথবা 2টা দিলাম। দেওয়ার পরে এই জায়গার মধ্যে 2টা আপডেট ডোমেনের ভিতরে আমি কয়েকটা, তো আমি 2টা ফল ডোমেন্স এর ভিতরে আমি 3টা আপডেট ডোমেন নিলাম। তার মানে হচ্ছে আমার ভিএম এর ভার্চুয়ালি ইমেজ তৈরি হবে, আমার ভিএম 2টা র্যাকের মধ্যে আমার 5টা আপডেট ডোমেন তৈরি হবে, মানে 5টা ভিএম এর কপি তৈরি হবে। জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, তো এইখানে পরবর্তীতে হচ্ছে আমি এখানে 4টাও দিতে পারি, 2টাও দিতে পারি, 3টাও দিতে পারি, আমার ইচ্ছা। আচ্ছা, এখানে আমি সর্বোচ্চ কতটা পর্যন্ত দিতে পারবো, 20টা পর্যন্ত দিতে পারবো আমার এই সাবস্ক্রিপশন অনুযায়ী। তো আমি দিলাম হচ্ছে 2টা। আচ্ছা, এখন হচ্ছে এখানে ইউজ ম্যানেজ ডিস্ক, এখানে ওরা রিকমেন্ড করে আপনার যদি আপনি এই অ্যাভেলেবিলিটি সেটটা যদি কোনো ভার্চুয়াল মেশিনের জন্য তৈরি করা হয় এবং সেটার মধ্যে যদি ম্যানেজ ডিস্ক ইউজ করা হয় সেই ক্ষেত্রে ইয়েস ক্লিক করার জন্য বলা হয়েছে। তো আমরা ইয়েস দিয়েই করব, আমরা এটা ভার্চুয়াল মেশিনের জন্যই আমরা ক্রিয়েট করব। এখানে আমরা ইয়েস দিলাম। দেওয়ার পরে নেক্সটে হচ্ছে প্রক্সিমিটি প্লেসমেন্ট গ্রুপ। এই প্রক্সিমিটি প্লেসমেন্ট গ্রুপটা আমরা যদি আগে বানিয়ে রাখতাম, এটা আপনি আগে বানায় রাখতে পারেন, এটা আপনি যখন প্র্যাকটিস করবেন তখন আপনি প্রক্সিমিটি প্লেসমেন্ট গ্রুপ একটা বানিয়ে নেবেন সার্ভিস থেকে সার্চ দিয়ে। তো বানিয়ে রাখলে এখানে আমাকে পাওয়া যেত। এই প্রক্সিমিটি প্লেসমেন্ট গ্রুপটার কারণটা হচ্ছে যে আপনি যদি এই গ্রুপের মধ্যে রাখেন আপনার অ্যাভেলেবিলিটি সেটটা, তাহলে কি হবে যে আপনার যেই ভার্চুয়াল মেশিন যেই র্যাকগুলোর মধ্যে থাকবে সেটা যেন কাছাকাছি থাকে, বা ফল ডোমেনগুলো যেন কাছাকাছি থাকে, আপডেট ডোমেনগুলো যেন কাছাকাছি থাকে, যেন লো ল্যাটেন্সি হয়। হ্যাঁ, এই জায়গার মধ্যে এই জিনিসটা বলা আছে যে proximity placement group is a logical grouping used to make sure that Azure compute resources are physically located close to each other.
proximity placement groups are useful for workloads where low latency is a requirement. ওকে, আচ্ছা, তো আমরা নেক্সটে গেলাম। ট্যাগের জন্য ট্যাগ আমরা শিখেছি, ট্যাগের ব্যবহার কি, তো ওটা আমরা জানি। এখন আমরা নেক্সট রিভিউ এন্ড ক্রিয়েটে দিলাম। রিভিউ এন্ড ক্রিয়েটে দেওয়ার পরে যখন এটা ভ্যালিডেশন পার হবে, সবকিছু ঠিক থাকবে, ভ্যালিডেশন পাস্ট, তখন এটার মধ্যে যে ক্রিয়েট, আমরা ক্রিয়েটে দিলাম। এটা ক্রিয়েট হওয়ার পরে আমরা দেখব হচ্ছে এটা আমরা কিভাবে অ্যাভেলেবিলিটি সেটটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো আমার ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে। ডিপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন আমরা অ্যাভেলেবিলিটি সেটস এর ভিতরে আমরা দেখতে পাবো যে আপনার এটা তৈরি হয়ে গিয়েছে। আমাদের এই ট্রেনিং অ্যাভেলেবিলিটি সেটটা চলে আসছে। এখন আমরা একটা ভার্চুয়াল মেশিনে যাই। ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার জন্য Azure ভার্চুয়াল মেশিন, আমরা এটাতে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আমরা সেম আমাদের ভিজুয়াল স্টুডিও সাবস্ক্রিপশন আমরা নিলাম। নেওয়ার পরে এখানে আমাদের রিসোর্স গ্রুপ চলে আসছে। রিসোর্স গ্রুপের মধ্যে আমরা নিলাম হচ্ছে ট্রেনিং আরজি। আমরা ভার্চুয়াল মেশিনের নাম দিব, সবকিছু ঠিক আছে। এইখানে দেখেন রিজন চলে আসলো। আমাদের এই অ্যাভেলেবিলিটি অপশনস, এখানে আমরা কিসে যাব? আমরা অ্যাভেলেবিলিটি অপশনস এর মধ্যে অ্যাভেলেবিলিটি জোন আছে, ভার্চুয়াল মেশিন স্কিল সেট আছে, অ্যাভেলেবিলিটি সেট আছে। তো আমরা অ্যাভেলেবিলিটি জোন নিয়ে আলাপ করেছি। অ্যাভেলেবিলিটি জোনের মধ্যে 3টা জোন আমি বলেছি সর্বোচ্চ, যে 3টা জোন সিলেক্ট করা যায় যে কোনো। আপনি সর্বোচ্চ 3টা জোন সিলেক্ট করতে পারবেন। গেল এটা আমাদের থিওরিটিক্যাল আলাপের মধ্যে থেকে, এটা গেল অ্যাভেলেবিলিটি জোনের 3টা সেট। তো জোনের অপশনটা গেল, আমরা জোনটা দেখলাম। এভাবে আমরা যদি অ্যাভেলেবিলিটি জোন সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা 3টা পর্যন্ত সিলেক্ট করতে পারছি। আমরা ইচ্ছা করলে একটাও নিতে পারি, ঠিক আছে। আচ্ছা, আমরা যদি অ্যাভেলেবিলিটি জোন না সিলেক্ট করে অ্যাভেলেবিলিটি সেট সিলেক্ট করি সেক্ষেত্রে কি হবে? অ্যাভেলেবিলিটি সেটের মধ্যে আমরা এখান থেকে দেখেন আমাদের একটা অ্যাভেলেবিলিটি সেট দেখাচ্ছে, যেটা নাকি আমরা তৈরি করে এসেছি। এটা আমরা সিলেক্ট করে দিতে পারি, অথবা আমরা এখান থেকেও ক্রিয়েট নিউতে ক্লিক করে আমরা অ্যাভেলেবিলিটি সেট তৈরি করতে পারি। সেম নাম দিবেন, নাম দিয়ে জায়গার মধ্যে ফল্ট ডোমেন দিবেন, আপডেট ডোমেন দিবেন। এটা বাধ্যতামূলক, যেহেতু ভার্চুয়াল মেশিনের মধ্যে আমরা ইউজ করছি, এটা ইএস অ্যালাইনড থাকবে। এটা ম্যানেজ ডিস্ক হিসেবে এটা তৈরি হবে, ইএস এর মধ্যে ক্লিক করা থাকবে, যেহেতু আমরা এটা ভার্চুয়াল মেশিন তৈরি করার সময় ক্রিয়েট করছি। আচ্ছা, তাহলে আমরা অ্যাভেলেবিলিটি সেট, অ্যাভেলেবিলিটি জোন কোথায় ইউজ হয় সেই জিনিসটা আমরা দেখে নিলাম প্র্যাকটিক্যালি। আচ্ছা, তারপর হচ্ছে লিনাক্স মেশিন বানান, আপনি কি বলে, আপনি উইন্ডোজ মেশিন বানান, আপনি যে কোনো ভিএম বানাতে পারেন, আপনার কোনো সমস্যা নেই। কিন্তু আপনি অ্যাভেলেবিলিটি সেট বানানোর জন্য এইভাবে আমরা বানিয়ে নিলাম, বানিয়ে আমরা এটা এভাবে ইউজ করতে পারি। আর অ্যাভেলেবিলিটি জোনটা হচ্ছে আমরা অ্যাভেলেবিলিটি জোন এখান থেকে সিলেক্ট করে আমরা নিয়ে অ্যাভেলেবিলিটি জোন সিলেক্ট করতে পারি। আর আমরা এখানে যদি দেই নো ইনফ্রাস্ট্রাকচার রিডান্ডেন্সি রিকোয়ার্ড, নো ইনফ্রাস্ট্রাকচার রিডান্ডেন্সি রিকোয়ার্ড হিসেবে থাকবে। এখানে আমাদের অন্য কোনো কিছু রিডান্ডেন্সির দরকার নেই, শুধু একটা রিজনের মধ্যে এক জায়গার মধ্যেই থাকবে। আচ্ছা, এবার আমরা নেক্সট দিয়ে আমরা আমাদের পরবর্তী ধাপগুলো আমরা এগিয়ে যাবো একটা ভিএম তৈরি করার ক্ষেত্রে। তাহলে আমরা দেখলাম হচ্ছে আজকে ভিএম তৈরি করার সময় আমরা কিভাবে অ্যাভেলেবিলিটি সেট এবং অ্যাভেলেবিলিটি জোন ব্যবহার করতে হয় সেই জিনিসটা আমরা দেখলাম। এটা এখানে আমার ইয়ে দেওয়া আছে। এইটা হচ্ছে এজুরের এসএল এর ডাউন টাইম। এজুরের মধ্যে এসএল এ যে থাকে, এসএল এর ডাউন টাইম কিরকম, 90% যেটা বা 99.9 9টা 9 যেটা, সেটার মধ্যে আপনার ডাউন টাইম পার ডে কত মাইক্রো সেকেন্ডস, আপনার 8 9 হলে কত মাইক্রো সেকেন্ডস, এটা একটা ইনফরমেশন দেওয়া আছে। সেই জিনিসটা এটা আপনারা গুগলে সার্চ করলেও পাবেন যে এজুরের এসএল এর ডাউন টাইম কি রকম থাকে। যদি এর বেশি ডাউন টাইম হয় সেই ক্ষেত্রে এজুর আপনাকে অবশ্যই এসএল এর যখন নাকি সাইন হয়, সাইন বলতে হচ্ছে এগুলো সব ডিজিটাল সিগনেচার, এগুলো যখন নাকি আপনি এগ্রিমেন্টে ক্লিক করেন তখন এটা সিগনেচার হয়ে যায়। তো আপনার প্রত্যেকটা জিনিসেরই ডাউন টাইম এইভাবে 99.9 টাইম হলে কি থাকবে, পার্সেন্টেজ ডাউন টাইম হলে 14 মিনিট পার ডেতে ডাউন হতে পারে। তো এরকম মূলত 99.95% হচ্ছে আপনার ডাউন টাইম ইসের অফিস 365 এর, মাইক্রোসফট 365 এর, সেই ক্ষেত্রে হচ্ছে পার ডে 43 সেকেন্ড আপনার ডাউন থাকতে পারে। নর্মালি এগুলো থাকে না ডাউন। তো এটা হচ্ছে ডাউন টাইমের একটা হিসাব। তো আমরা অ্যাভেলেবিলিটি সেট, অ্যাভেলেবিলিটি জোন সম্পর্কে দেখলাম। ইনশাআল্লাহ আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই কোশ্চেন করবেন, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবেন। ইনশাআল্লাহ আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমার টিউটোরিয়ালটা যদি ভালো লাগে, টিউটোরিয়ালগুলো যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই কমেন্টস করবেন, আমাকে উৎসাহ যোগাবেন এবং
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।